আবারও ধস নামলো 10 নম্বর জাতীয় সড়কে। নতুন করে এবার সিকিমের লাইফ লাইন আবারও বন্ধ রাখা হয়েছে। এই ধসের যে প্রাকৃতিক বিপর্যয় যেন সিকিম জুড়ে লক্ষ্য করা যাচ্ছে। সিকিম এবং উত্তরবঙ্গে ভারী বর্ষণ চলছে, যার কারণে এই 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। এখন পরিস্থিতি কেমন রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো, পরিস্থিতি কেমন রয়েছে? না দেখো, যেটা আমরা জানতাম কি 10 নম্বর জাতীয় সড়ক যেটা বন্ধ ছিল ধসের কারণে, সেটা গতকাল সন্ধ্যের সময় খুলে দেওয়া হয়েছিল। কিন্তু আজ সকালে নতুন করে ধস পড়াতে জাতীয় সড়ককে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বন্ধ করে দেওয়া হয়েছে এই কারণেই যে ওখানে ধস মেরামতির কাজ করবে সেই রকম পরিস্থিতি অব্দি এখন নেই। এত পরিমাণ বৃষ্টি পড়ছে ওখানে, এবং যার ফলে হয়েছে কি দুপাশ থেকে 10 নম্বর জাতীয় সড়কের দুপাশে একটা বড় যানজট সৃষ্টি হয়েছে। এবং সেটাই এখন ভাবিয়ে তুলছে যারা এই রাস্তা মেরামত করে থাকে, বিআরও থেকে শুরু করে ওখানে এনডিআরএফ কে পাঠানো হয়েছে, কিন্তু তাদের সেই ধসের যে স্থল, সেই ঘটনাস্থলে পৌঁছতে তাদের সমস্যা হচ্ছে, কারণ দুপাশ থেকে যানজটের কারণে ঘটনাস্থলে কেউ পৌঁছতে পারছে না। সেই কারণে যেটুকু আমার কাছে খবর আসছে যে ত্রিশক্তি ক্রস যেটা আছে সেনাবাহিনী, তাদের সাহায্য চাওয়া হচ্ছে, এবং প্রয়োজনে সেখানে তাদেরকে হেলিকপ্টার করে সেই জায়গাটুকু অব্দি পৌঁছতে হবে। না হলে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়কের সম্পূর্ণটাই যানজটে আটকে যাবে, এবং সিকিম কার্যত এখনো বিচ্ছিন্ন হয়ে আছে শিলিগুড়ি বা উত্তরবঙ্গ বা গোটা ভারতবর্ষের সাথে। এর পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টি হচ্ছে, ডুয়ার্সেও বৃষ্টি হচ্ছে, যে কারণে বিকল্প যে রাস্তাটি খোলা ছিল কালিম্পং লাভা হয়ে জলপাইগুড়ি ডুয়ার্স গরুবাথান হয়ে নেমে আসার সিকিম থেকে, সেই রাস্তাটা অত্যন্ত বিপজ্জনক হয়েছে। এই সর্বশেষ মুহূর্তে যে খবর, সেই রাস্তার মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে জল নেমে আসছে পাহাড় থেকে, যার জন্য সেখানেও বিপজ্জনক হয়ে পড়েছে যান চলাচল। সব মিলিয়ে একদিকে সিকিম যেরকম বিচ্ছিন্ন, পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। তবে সেক্ষেত্রে এই যে 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে, ঠিক কতদিনের জন্য বন্ধ থাকছে, প্রশাসন কি নির্দিষ্টভাবে কিছু জানাচ্ছেন? যে পরিমাণ ধস, আমরা সকালে যে পরিমাণ ধসের খবর ওখানে পেয়েছি, সেই ধসটা সরিয়ে ফেলাটা খুব একটা বেশি সময় লাগবে না, কিন্তু সেই ঘটনাস্থলে পৌঁছানোর জন্য দুপাশের রাস্তা প্রথমে খালি করা প্রয়োজন। দুপাশেই যানজট এতটা বেড়ে গিয়েছে, কেন যেহেতু আমরা জানি গতকাল সন্ধ্যে থেকে 10 নম্বর জাতীয় সড়ককে খুলে দেওয়া হয়েছিল যান চলাচলের জন্য। সেখানে বিশেষ করে পণ্যবাহী খাবার দাবার নিয়ে শিলিগুড়ি সমতল থেকে পাহাড়ে সিকিমের গ্যাংটকে পৌঁছানোর জন্য যে গাড়িগুলো রওনা হয়েছিল, সেগুলো যেরকম আটকে গেছে, পাশাপাশি পর্যটক নিয়ে যারা পর্যটক আটকে পড়েছিল, সেই পর্যটকদের নিয়ে সমতলে নেমে আসা যে গাড়িগুলো, সেগুলো বিপরীত দিক থেকে চলে আসায় একটা বড় যানজট সৃষ্টি হয়েছে। তবে ধস সারানোর কাজ ইতিমধ্যে শুরু করেছে, হয়তো আশা করা যাচ্ছে বিকেলের দিকে যদি প্রকৃতি সহায় হয়, তাহলে হয়তো নতুন করে 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল আবার সম্ভব হবে। ধন্যবাদ। অর্থাৎ ধস কবলিত এলাকাগুলিতে চলছে রাস্তা পরিষ্কার এবং সংস্কারের কাজ। তবে নতুন করে যদি বৃষ্টি হয় কিংবা এই টানা বর্ষণ যদি লেগে থাকে, তাহলে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা দেখছে এই মুহূর্তে সিকিম প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।